ঈদ ঈদে খুশি খুশি মন ঝকঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ ঈদ খুশি খুশি মন ঝকঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। এই মামা তো এখানে। আসসালামু আলাইকুম মামা, ঈদ মুবারক। মামা কেমন আছো? অনেক ভালো আছি। ঈদ মোবারক। ছোট্ট রঙিন প্রজাপতিগুলো সব কোত্থেকে উড়ে এসেছে? এগুলো সব আমরা বাগান থেকে উড়ে এসেছি। ফুলের বাগান থেকে। মামা তুমি তো আজকেও কাজ করছো, তুমি তো সারা বছরই তো কাজ করো, আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা? হ্যাঁ মামা, কিন্তু ঈদের 2-3 দিন তো অনেক ব্যস্ত ছিলাম, তো ভাবলাম কিছু কাজ জমে গিয়েছে, এই অবসরে বাসায় বসে করে ফেলি। আচ্ছা ঠিক আছে, কাজ রাখো তো, দেরি হয়ে যাচ্ছে, চলো তো আমরা ঘুরতে যাব। ঘুরতে তো আমারও ইচ্ছে করছে। আমার কি ইচ্ছে করছে যেখানে বসে বসে থাকি, আর এত সুন্দর সুন্দর পরীগুলো সব এসেছে, প্রজাপতিগুলো এসেছে, এখন না বেড়ালে কি কারো ভালো লাগবে? আমি এখনই রেডি হয়ে নিচ্ছি, আর তোমরাও রেডি হয়ে নাও, ঠিক আছে? ওকে ওকে, কোনো আর দেরি নেই, একদম এক্ষুনি চলো চলো সব চলো। ঈদ ঈদে খুশি খুশি মন ঝকঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ ঈদ খুশি খুশি মন ঝকঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক, ঈদ মুবারক বলো ঈদ মুবারক। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। উত্তম উৎসব আনন্দ দিন, পবিত্র মনার সুখমলিন। উত্তম উৎসব আনন্দ দিন, পবিত্র মনার সুখমলিন। হৃদয় হৃদয় জলে সত্য সবক, ঈদ ঈদ খুশি খুশি মন ঝকঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ ঈদ খুশি খুশি মন ঝকঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক, ঈদ মুবারক বলো ঈদ মুবারক। খোদা মেলা মেশামেশি নেই ভেদাভেদ, প্রাণী প্রাণ মেলামেলি মুছে যায় যে। খোলা মেলা মেশামেশি নেই ভেদাভেদ, প্রাণী প্রাণ মেলামেলি মুছে যায় যে। ভালোবাসা বাসি খুশি দিল ঝকমক, ঈদ ঈদ খুশি খুশি মন ঝকঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ ঈদ খুশি খুশি মন ঝকঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক, ঈদ মুবারক বলো ঈদ মুবারক। মুখ যার দুঃখ ভরা সুখহীন সে, তার কাছে ঈদ খুশি নেই নেই নেই। মুখ যার দুঃখ ভরা সুখহীন সে, তার কাছে ঈদ খুশি নেই নেই নেই। মলিন সে মুখে দাও খুশির ঝলক, ঈদ ঈদ খুশি খুশি মন ঝকঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ ঈদ খুশি খুশি মন ঝকঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক, ঈদ মুবারক বলো ঈদ মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক, ঈদ মুবারক বলো ঈদ মুবারক। বাহ, তোমরা তো বেশ ভালো গানও গাইতে পারো। আমাকে তো বাসা থেকে বের না করলে আমি জানতেই পারতাম না যে এত মজার, তোমরা মজা করার জন্য এখানে আসছো, আমাকেও নিয়ে এসেছো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। আচ্ছা মামা, ঈদ মানে কি শুধু আনন্দ আর ঘোরাঘুরি করা? আরে ধ্যাত,
ঈদ মানে তো খাওয়া দাওয়া, পোলাও, গোস্ত, কাচ্চি, আর খাওয়া শেষে বোরহানি, কি মজা! এগুলোর মানেই তো ঈদ। না না, কে বলেছে? ঈদ মানে তো নতুন নতুন জামা কাপড় আর সুন্দর সুন্দর পোশাক আশাক। ঈদ মানে কিন্তু এই সব কিছুই, হ্যাঁ, তবে শুধু এইটুকুই কিন্তু ঈদ না। হ্যাঁ, কারণ ঈদ মানে হচ্ছে কি আনন্দ, হ্যাঁ, কিন্তু ঈদ মানে কিন্তু আবার একটা ত্যাগের কথা আমাদের মনে রাখতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা ঈদ দিয়েছেন যেন মামারা? নাম বলতে পারবে কেউ? আমরা রোজার ঈদ বলি, তাই না? আচ্ছা, আর পরের ঈদের নাম কি? এবার যে ঈদটা হলো এটা ঈদুল আজহা। এটাকে কি বলি আমরা? কোরবানির ঈদ বলি। আচ্ছা, কোরবানির ঈদ কেন বলি? কারণ তখন কুরবানি করা হয়। এই ঈদে আমরা পশু কোরবানি করে থাকি। হ্যাঁ, আচ্ছা, পশু কোরবানি আমরা কেন করি? হ্যাঁ, ঈদ আসলেই আমরা রোজার ঈদে তো করি না, হ্যাঁ, কিন্তু কোরবানির ঈদে আমরা একটা পশু কোরবানি করে থাকি। হ্যাঁ, এইটার কিন্তু একটা ইতিহাস আছে। হ্যাঁ, তোমাদের হয়তো বা অনেকে একটু একটু জানো। তোমরা কি জানতে চাও? শোনো মামারা, এখন থেকে প্রায় 4000 বছর আগের ঘটনা। গল্পের শুরুতে বলে না সবাই সে অনেক অনেক দিন আগের কথা? এই গল্পটা কিন্তু আসলেই অনেক অনেক দিন আগের গল্প। 4000 বছর আগে এই পৃথিবীতে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি অনেক বয়স হয়ে গিয়েছেন, উনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন, তবুও না ওনার কোনো সন্তান হচ্ছিল না। শেষমেশ আল্লাহ একদম অনেক বৃদ্ধ বয়সে তার একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম রাখা হলো ইসমাইল। কি রাখা হলো? ইসমাইল। কিন্তু আল্লাহ না পরীক্ষা করতে ভালোবাসেন। পরীক্ষা করে যে পাশ করতে পারে তাকে আদর করতে ইচ্ছা করে না? হ্যাঁ, ধরো আমরা মাঝে মাঝে পরীক্ষা করি না, দেখি তো আমার ছোট ভাইটা বা আমার ছোট বোনটা আমার কথা শোনে কি না। একটা কঠিন কাজ দেই, সে কাজটা যদি করে ফেলে তাহলে আমরা তাকে অনেক বেশি আদর করি না? তখন কি করেছেন আল্লাহ? এই নবীকে একটা পরীক্ষা নিতে চাইলেন। তিনি বললেন যে শোনো, সন্তান হয়েছে ভালো কথা, কিন্তু তোমাকে এখন এই সন্তান আর তার মাকে অনেক দূরের একটা মরুভূমির মধ্যে রেখে আসতে হবে। ছোটোখাটো পরীক্ষা কিন্তু না, অনেক বড় পরীক্ষা। নবী তো পড়ে গেলেন ভীষণ বিপদে। কিন্তু নবীরা তো আল্লাহকে খুব ভালোবাসেন, এটা তো তোমরা জানো, তাই না? হ্যাঁ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কথা শুনলেন এবং তার স্ত্রী হাজেরাকে এবং ছোট্ট বাবুটা, তার এত আদরের বাবু, এতদিন পরে আল্লাহ তাকে দিয়েছে, তাই না? অনেক দিন পরে একটা বাবু সংসারে আসতে তাকে সে অনেক আদরের হয় না? ইসমাইল আলাইহিস সালামও ছিল অনেক আদরের ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, কিন্তু আল্লাহর হুকুমে কি হলো? তাদেরকে অনেক দূরের একটা মরুভূমির মধ্যে রেখে আসতে হলো। কিন্তু এই বাবুটা যখন একটু বড় হয়ে গেল, তখন ওই নবীকে আল্লাহ আরও একটা পরীক্ষা দিলেন। সেটি হচ্ছে যে এবার যাও, তুমি তোমার পরিবারের কাছে যাও, স্ত্রীর কাছে যাও, সন্তানের কাছে যাও, তবে তোমাকে গিয়েই তোমার সন্তানকে নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। আমাদের নবীকে আল্লাহ স্বপ্ন দেখালেন যে তোমার ছেলেকে তোমার কোরবানি করতে হবে। এত কঠিন কাজ কেমনি কোরবানি করে? নিজের ছেলেকে নিজেকে কেউ জবাই করতে পারে? পারে নাকি বলো? হ্যাঁ, কখনো পারে? কখনোই পারে না। কিন্তু তিনি তো নবী, তাকে পারতেই হবে। তিনি কি করলেন? ছোট্ট বাবুটাকে নিয়ে, তার মাকে বলে কয়ে ছোট্ট বাবুটাকে নিয়ে তিনি কি করলেন? রওনা করলেন মিনার দিকে। হ্যাঁ, যেতে 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 তিনি চিন্তা করলেন থাক আমার ছেলেটাকে বলেই ফেলি ঘটনাটা। তিনি কি করলেন? ছেলেটাকে ঘটনাটা বললেন যে তোমাকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি, বেড়াতে নিয়ে যাচ্ছি না, একটু পরেই তোমাকে আমি জবাই করে দেবো, সেজন্য আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ছেলেটা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকলো। শেষে জিজ্ঞেস করলো যে আচ্ছা বাবা, এটাকে আল্লাহ বলেছেন, আপনি কি আমাকে আল্লাহর হুকুমে কোরবানি করবেন? তখন আল্লাহ নবী ইব্রাহিম কাঁদতে কাঁদতে বললেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে কোরবানি করতে বলেছে। তখন ছেলেটি বলল যে আমার কোনো ভয় নেই, আপনি নির্ভয়ে আমাকে কোরবানি করুন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে চেয়েছেন, আপনি নির্ভয়ে নিশ্চিন্তে আমাকে আল্লাহর রাহে কোরবানি করে দিন। এরপরের ঘটনা কি হলো? আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিচে শোয়ালেন, হাত পা বাঁধলেন এবং তাকে যখন জবাই করতে গেলেন দেখা গেল যে তিনি জবাই না হয়ে একটা বেহেশত থেকে ফেরেশতার একটা দুম্বা এনে, একটা বকরি এনে সেই ছুরির নিচে, চাকুর নিচে রেখে দিল। কোরবানি হয়ে গেল কি? পশুটা কোরবানি হয়ে গেল। আর দূরে একটা পাথরে বসে ইসমাইল আলাইহিস সালাম তখন হাসছিল আর বাবার কাণ্ড দেখছিল। এই যে ঘটনার মধ্যে যে একটা মজার ব্যাপার, হ্যাঁ, সেই মজার ব্যাপারটাকে, সেই ত্যাগের ব্যাপারটাকে, সেই কী বলবো, সেই পরীক্ষার ব্যাপারটাকে যেন সারা পৃথিবীর মানুষ যেন মনে রাখে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? সমস্ত মুসলমানের জন্য কোরবানির বিধান দিয়ে দিলেন।
মামা আর কতক্ষণ বসে থাকবো, আর ভাল লাগছে না, চলো না একটু খেলতে যাই। খেলা? হ্যাঁ, খেলা তো অবশ্যই হবে। কি বলো তোমরা, পার্কে এসেছি আর খেলা হবে না, এটা কোনো কথা হলো? খেলতে যেতে চাও? জি মামা। হ্যাঁ, চলো চলো খেলি খেলি। তবে খেলা কিন্তু শুধু খেলা নয়, মজার খেলা হবে এবং সেটা একটা কম্পিটিশন হবে। কেমন হয় বলো তো মামারা? আর সেই খেলার একটা হার জিতও থাকবে, যারা জিতবে তাদের জন্য থাকবে মহামূল্যবান পুরস্কার। মজার হবে না? ইয়া, চলো তাহলে উঠি সবাই। আচ্ছা মামারা, শোনো মনোযোগ দিয়ে খেলার নিয়ম। হ্যাঁ, এই বেলুনগুলো হচ্ছে, এগুলোর মধ্যে আমাদের হিংসা আছে, বিদ্বেষ আছে, এগুলো আমরা ফুটিয়ে ফেলবো। তবে নিজেরটা সেফ রেখে অন্যেরটা ফুটাবো, ঠিক আছে? যার বেলুন অক্ষত থাকবে, মানে সর্বশেষ পর্যন্ত যে টিকে থাকবে, তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাহলে শুরু করবো এখনই আমরা। 1 2 3। আমাদের আজকের উইনার, রানার আপ হয়েছে ইফাত, আর চ্যাম্পিয়ন হয়েছে আদিয়ান। মামারা, এই যে আমার হাতে রয়েছে আকর্ষণীয় উপহার, এটি এখন আমরা বিজয়ীদের হাতে তুলে দেব। প্রথম পুরস্কার পেয়েছে আদিয়ান আল ইসলাম এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইফাত। এই, তুমি কি খাওয়া শুরু করলে? আচ্ছা, তাহলে আজকে আমরা সারাদিন কি শিখলাম? হ্যাঁ, ঈদের মানে কি শুধু নিজে নিজে খাওয়া, একা একা খাওয়া? সরি মামা। তাহলে কি করতে হবে? সবাইকে দিতে হবে। ওকে, তুমি এই পাশে দাও আর তুমি এই পাশে দাও। ঈদের এটাই শিক্ষা, আমাদের সবাইকে দিতে হবে, সবার সাথে আমাদের আনন্দ ভাগাভাগি করতে হবে। মামারা, আমাকে কিন্তু কেউ দাওনি। মামা, তুমিও কিন্তু আমাকে দাওনি। সবাইকে দাও, সবাইকে দাও, সবাইকে দাও, সব মামা যেন পায়। এই যে একে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও। সবাই পেয়েছো? চলো তাহলে আমাদের এবারে অন্য ইভেন্টে চলে যাই আমরা। চলো আমাদের জায়গায় ফিরে যাই, চলো। খুব হাঁপিয়ে গিয়েছি, তাই না? তোমরা খেলতে খেলতে হাঁপিয়ে গিয়েছো আর আমি খেলার বিচার কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি। যাই হোক, এবারে আচ্ছা, কার ঈদ কেমন কেটেছে এটা শুনতে পারি আমরা, কি বলো? তোমাদের খুব মজার কোনো স্মৃতি আছে ঈদের, এই বাড়ির ঈদের কিংবা অন্য কোনো সময়ের ঈদের? কার কার আছে? তোমার আছে, তোমারও আছে। আচ্ছা, এবারে এক এক করে শুনবো। হ্যাঁ, আচ্ছা, তুমি তো এবার গ্রামে ঈদ করেছো, তাই না? যাই হোক, সারামণি, তুমি বলো এবার তোমার গ্রামের ঈদটা কেমন কেটেছে? আর বলো না মামা, ঈদে একটি নতুন জামা কিনেছিলাম, তো কাজিনদের সাথে বিকেলে ঘুরতে যাব এক আন্টির বাসায়। আর ঈদের আগের দিনে বৃষ্টি পড়েছিল, উঠোনে কাদা ভরা ছিল, যে বাসা থেকে নামলাম পা স্লিপ কেটে পড়ে গেলাম, আর সবাই তো দেখে হাসছিল। আর বলো না মামা, লজ্জায় আমি শেষ। সেদিন আমার ঈদটা মাটি হয়ে গেল, আর বাসা দিয়ে বেরোতে পারিনি। খালি কাদা না কাদা মাটি? ধুর, তুমি আবার লজ্জা দিচ্ছ। আচ্ছা মামারা, আমাকে এই পাঞ্জাবিটায় কেমন লাগছে? এখন আমি তোমাদেরকে একটা সিক্রেট বলবো। আচ্ছা, তোমরা কি জানো এই পাঞ্জাবিটা আমাকে কে গিফট করেছে? এইটা গিফট করেছে তোমাদের নানুমণি, মানে আমার আম্মা। তার পছন্দটা অনেক সুন্দর না? অবশ্য তোমাদের অনেকের পোশাকও বোধহয় আম্মা কিংবা আব্বা কিনে দিয়েছেন। হ্যাঁ, তোমাদের নানা নানু কিনে দিয়েছেন। সবার পোশাকই তো অনেক চমৎকার। নাবিহা কোথায়? নাবিহা, তোমার তো এই পোশাকটা অনেক সুন্দর, কিন্তু তোমার না আরো অনেক সুন্দর একটা জামা ছিল, সেটি কোথায় গেল? জি মামা, আমি ওই
জামাটি 70টি জামার সাথে বদলাবদলি করে ফেলেছে। সেটা কিরকম? মামা, সে এক মজার ঘটনা। এই নাবিহার একটা জামার মজার গল্প আছে, তোমরা শুনবে নাকি সেটা? হ্যাঁ, চলো শুনি তাহলে। এলমা, এই এলমা, এক গ্লাস শরবত নিয়ে আসো তো। এই যে আপু তোমার শরবত। একটু দাঁড়াও, একটা কথা আছে। জানো আজকে কি হয়েছে? রোদের মধ্যে মার্কেটে ঘুরে ঘুরে আমি এগুলো ড্রেস কিনেছি। দেখো তো কেমন হয়েছে। এটা একটা হলুদ জামা, এটা খুব গর্জিয়াস একটা জামা। আমার মা আর আমার দুজনেরই অনেক পছন্দ হয়েছে। এটা এমন একটা মার্কেট থেকে কিনেছি, ওই মার্কেটে যাই না, আজকে গেছিলাম, দেখি অনেক সুন্দর একটা জামা এসেছে। বলো কোনগুলো সুন্দর লাগছে বেশি? সবগুলোতে সুন্দর, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর কোনটা? এই জামাটা অনেক সুন্দর। এই জামাটা তুমি পরলে তোমাকে অনেক সুন্দর মানাবে। তাই নাকি? আমাকে তো পরলে সুন্দর দেখাবেই, তোমাকে পরলে তো সুন্দর দেখাবে। আরে কি বলো আপু, এই জামা আমি কই পাবো? এই জামা কই পাবো মানে? আমি তোমাকে উপহার দেবো ঈদের। তুমি আমার সাথে মস্কার করতেছো নাকি? মস্কারি করবো কেন? আমি তোমাকে এটা আসলে ঈদের উপহার দিতে চাই। এই জামাটা আমারও অনেক পছন্দ, তাই আমি তোমাকে দিতে চাই। কারণ ইসলাম আমাদের বলে নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যের জন্যও সেটা পছন্দ করা উচিত। এই নাও তোমার। আচ্ছা, এই যে ঈদটা আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, এইটা কাদের জন্য দিয়েছেন? ছেলেদের জন্য না, এটা আমাদের ঈদ। আপনার ভাইয়া ঈদ আমাদের জন্য, ঈদ আমাদের জন্য, ঈদ আমাদেরই। ইয়েস। ঝগড়া করে চিৎকার করে তো আর সমস্যার সমাধান হবে না, হ্যাঁ, যুক্তি দিতে হবে। পারবে যুক্তি দিতে? আমি তোমাদের যুক্তি শুনবো। যুক্তিতে যারা বিজয়ী হবে ঈদটা তাদের জন্যই। তাহলে তোমাদের শুরু করো যুক্তি দেওয়ার পালা। লা 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 লা, ও হো 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 হো, আহা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, ও হো 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 হো, আহা, লা 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 লা। হাসনা হেনার গন্ধ মেখে মেহেদি রাঙা কাব্য লিখে, হাসনা হেনার গন্ধ মেখে মেহেদি রাঙা কাব্য লিখে, ঈদ এসেছে মেয়ে শিশুর জন্য ধরার মাছ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদের সাজ নানা পাঞ্জাবি আর টুপি নিয়ে, ফেরদাউসের সুবাস দিয়ে, পাঞ্জাবি আর টুপি নিয়ে, ফেরদাউসের সুবাস দিয়ে, সকল ছেলে শিশুর তরে সাজলো যে ঈদ আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদের সাজ। ঈদ মানে তো সন্ধ্যা রাতে মেহেদি রাঙা হাত, নতুন জামাই হুড়পড়িদের সাথে মোলাকাত। ঈদ মানে তো সন্ধ্যা রাতে মেহেদি রাঙা হাত, নতুন জামাই হুড়পড়িদের সাথে মোলাকাত। ঈদ হলো তাই মেয়ে শিশুর সুখের কারুকাজ। আজকে ঈদের সাজ। লা 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 লা, লা 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 লা, ও হো 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 হো, আহা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, ও হো 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 হো, আহা, লা 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 লা। ঈদটা হলো ছেলে শিশুর জন্য উপহার। ঈদ মানে তো ঘোরাঘুরি সুখের সমাহার। ঈদটা হলো ছেলে শিশুর জন্য উপহার। ঈদ মানে তো ঘোরাঘুরি সুখের সমাহার। ঈদটা মানে ছেলে শিশুর ঈদগাহে নামাজ। আজকে ঈদের সাজ। হাসনা হেনার গন্ধ মেখে মেহেদি রাঙা কাব্য লিখে, ঈদ এসেছে মেয়ে শিশুর জন্য ধরার মাছ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদের সাজ নানা পাঞ্জাবি আর টুপি নিয়ে, ফেরদাউসের সুবাস দিয়ে, সকল ছেলে শিশুর তরে সাজলো যে ঈদ আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদের সাজ। আজকে ঈদের সাজ।
আজকে ঈদের সাজ। তোমাদেরও আচ্ছা, তোমরা অনেক ভালো ভালো যুক্তি দিয়েছো, এত যুক্তির কথা তো আমার মাথাও নাই। হ্যাঁ মামারা, তোমরা তো আসলে অনেক শেয়ানা হয়ে গেছো আসলে। এইটা আসলে ছেলে মেয়ে সবার জন্য, এবং শুধু তাই নয়, এইটা আসলে ছেলে মেয়ে, তারপরে ধনী গরিব, ছোট বড়, তারপরে যাদের রং কালো তাদের জন্য ঈদ, যাদের রং ফর্সা তাদের জন্য ঈদ, যাদের বাসায় কোনো খাবার নেই তাদের জন্যও কিন্তু ঈদ। কিন্তু যাদের বাসায় খাবার আছে তাদের দায়িত্ব হলো যাদের বাসায় খাবার নেই তাদের বাসায় খাবার পৌঁছে দেয়া। এটাই হচ্ছে ঈদের শিক্ষা, তাই না? যার জামা নেই তার বাসায় তাকে একটা জামা উপহার দেয়া, যার মুখে হাসি নেই খুশি নেই তাকে একটু খুশি করে দেয়া, তাকে একটা বেলুন উপহার দেয়া। একটা বেলুনের দাম কি অনেক বেশি? হ্যাঁ, আমি একটা বেলুন কিনে, যেই বাচ্চাটার মুখে কোনো হাসি নেই, তার বাবা মা হয়তোবা মরিয়ে গিয়েছে, সে এতিম হয়ে গিয়েছে, এরকম একটা বাবুকে আমরা কিন্তু একটা বেলুন দিয়েও তার মুখে হাসি ফোটাতে পারি, তাই না? তাহলে ঈদটা হচ্ছে আনন্দ আর এটা হচ্ছে ত্যাগ, তাই না? এবং এই ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সবার জন্য। আচ্ছা মামারা, তোমাদেরকে যে আবারও কবে পাই তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সবাই মিলে এরকম করে একসাথে ঈদ করার সুযোগ আবার কবে আসে। আর তোমরাও যাবে বড় হয়ে, তাই না? দেখা যাবে যে অনেক দিন পরে দেখা হয়ে গেছে, তখন আমাদের এই সুহাদা ডাক্তার হয়ে গিয়েছে, আমাদের আদিয়ান ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা সত্যিকার অর্থে বলো তো দেখি, তোমরা কে কি হতে চাও বড় হয়ে? আচ্ছা তুমি কি হতে চাও মামা? আমি কোরআনে হাফেজ হতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামা আমি ডাইরেক্টর হতে চাই। মামা আমি ম্যাজিস্ট্রেট হতে চাই। আমি পাইলট হতে চাই। মামা আমি টিচার হতে চাই। তুমি কি হতে চাও? আমি মোবাইল হতে চাই। মোবাইল? কি বলো তুমি? এই ও না মোবাইল হতে চায়। মোবাইল মানে যেটা দিয়ে আমরা কথা বলি? হ্যাঁ। কেন তুমি মোবাইল হতে চাও? আমি স্মার্টফোন হতে চাই, কারণ আমার আম্মু আমার চেয়ে বেশি স্মার্টফোনকেই সময় দেয়। আমি স্মার্টফোন হতে চাই কারণ আমার বাবা আমার সাথে গল্প না করে শুধু স্মার্টফোনেই বেশি কথা বলে। আমি কিছু বললেও তাতে খুব বেশি গুরুত্ব দেয় না। আমি স্মার্টফোন হতে চাই কারণ আমার যখন ক্ষুধা পায় তখন আম্মুকে বললে খাবার নিজে নিয়ে খেতে বলে, অথচ স্মার্টফোনের চার্জ শেষ হওয়ার আগেই তা চার্জে লাগিয়ে দেয়। আমি স্মার্টফোন হতে চাই কারণ আমার খেলাধুলা, আমার পড়াশোনার প্রতি বেশি মনোযোগ না দিয়ে আমার আব্বু আম্মু দুজনেই স্মার্টফোনে রিলস ভিডিও এবং ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে বেশি ব্যস্ত থাকে। আমি স্মার্টফোন হতে চাই কারণ আমি খেলতে গিয়ে পড়ে গেলে আম্মু তার উপর আবারও শাসন করে, অথচ স্মার্টফোন যদি পড়ে যায় তাহলে আম্মু খুব কষ্ট পায়। যদি আমার চেয়ে স্মার্টফোনের প্রতি এত ভালোবাসা, এত কেয়ার থাকে, তাহলে আমার তো স্মার্টফোন হওয়াই ভালো, তাই না মামা? আমাদের তো সবার এখন খুব ক্ষুধা লেগেছে, তাই না? সারাদিন ছুটোছুটি করে খেলাধুলা করে বাসায় আজকে তোমাদের নানু এবং মামিরা মিলে মজার মজার সব রান্না করেছে। সেটা তো তোমরা জানোই, একটা স্পেশাল রান্না আছে, সেটি হচ্ছে চালের রুটি আর গরুর গোশ। হ্যাঁ, তাহলে চলো আর বসে থাকা যাবে না, আমরা সবাই এখন বাসার দিকে চলে যাই তাড়াতাড়ি। ঠিক আছে, ওঠো মামারা ওঠো।